হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লোপা। ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখেই বুঝতে পারছেন কি নিয়ে হাজির হয়েছি, কালা ভুনা। আজ আপনাদের সবাইকে কালা ভুনা রান্না করে দেখাবো। আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই গরুর মাংস নিয়েছি আমি এখানে, ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কাটলে রান্না করতে সুবিধে হয়, সিদ্ধ হয় তাড়াতাড়ি। এর জন্য আমি ছোট করে কেটে নিয়েছি। আর এখানে সব মশলা সাজিয়ে রেখেছি, কি কি লাগবে আমি একে একে আপনাদেরকে বলে দিব। আর রাঁধুনি রেডি মিক্সড নিয়েছি কালা ভুনার রান্নার জন্য। সবখানেই পাওয়া যায় কিনতে। আর পুরো রান্নাটাই করব সরিষার তেল দিয়ে, খাঁটি সরিষার তেল দিয়ে। তো চুলায় আমি কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সরিষার তেলটা গরম করতে দিব কড়ায়। আমার মাংসের পরিমাণ মতো আমি সরিষার তেলটি নিয়েছি। আপনারা আপনাদের মতো করে তেলটি নেবেন। সরিষার তেল দিয়ে রান্না করলে আসলে মজা হয় মাংস। আর এখানে সব মশলাগুলো আমি তেলের উপরে ফোড়ন দিলাম। তেজপাতা, দারচিনি, এলাচ, স্টার অ্যানিস, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়েছি। এখন মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো আগে থেকে একটু ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। মাংসগুলো দেওয়ার পর আমি এখানে মশলা দিব। এখন দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো, আদা বাটা দিচ্ছি, জিরা বাটা, কালা ভুনা রান্না করতে একটু সময় লাগে। আমি আস্তে আস্তে জালে বসিয়ে দিয়েছি, কারণ আমি এটাতে পানি ব্যবহার করব কম। মাংসের পানি দিয়েই মাংস রান্না করব। ধনিয়া গুঁড়া দিচ্ছি, জিরা গুঁড়া দিচ্ছি। কালা ভুনাতে পেঁয়াজ লাগে একটু বেশি। এখানে গোলমরিচ দিচ্ছি, টক দই দিচ্ছি, বেরেস্তা দিচ্ছি। আগে থেকে ভেজে রেখেছিলাম বেরেস্তা। আমি সবসময় বেরেস্তা করে বয়ামে ভরে রাখি। আমার বেরেস্তার কীভাবে করি এটা ভিডিও একটা আছে, আপনারা দেখে নেবেন। এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছি,
এখন সব মশলা দেওয়া শেষ। আমি এটাকে কষিয়ে নিব সমস্ত মশলা দিয়ে। পানি বের হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাংসের ভেতর থেকে। আস্তে আস্তে এটাকে রান্না করতে থাকবো যেন নিচে লেগে না যায়। আর আমি গরম মশলা দিচ্ছি এখানে সামান্য পরিমাণ। আর এখন দিব কালা ভুনা মশলা, রাঁধুনির কালা ভুনা মশলা। এই মশলাটি আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন, সবখানে পাওয়া যায়। আর এর মধ্যে 2টা প্যাকেট থাকে, একটা লাল একটা সবুজ। প্রথমে আমি সবুজ প্যাকেটের মশলাটা ব্যবহার করব। আর বাকি লাল প্যাকেটের মশলাটা রান্নার শেষে ব্যবহার করব। এখন আমি সবুজ প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে মশলা দেখতে পাচ্ছেন, আমি সব কিছু কিনে থাকি প্রিন্স বাজার থেকে। এখানকার জিনিস অনেক ভালো এবং রিজনেবলের মধ্যে পাওয়া যায়। প্রিন্স বাজার থেকে সব কিছুই পাওয়া যায় রিজনেবলের মধ্যে, এই জন্য আমি প্রিন্স বাজার থেকেই আসলে সব কিছু কেনাকাটা করি। আমার প্রয়োজনীয় জিনিসগুলো এখানে দেখতেই পাচ্ছেন, সুন্দর ওদের প্যাকেজিং প্রসেসটা। অনেকটাই হয়ে আসছে, মাংস দেখতে দারুণ লাগছে। এখন গরম পানি দিচ্ছি সামান্য পরিমাণ। সুন্দর গন্ধ আসছে। আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তেলও উপরে উঠে এসেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। রান্না প্রায় শেষের পথে। এখন আমি এটাতে বাগার দিব রসুন, পেঁয়াজ বেরেস্তা আর শুকনা মরিচ। এজন্য আমি রসুনগুলো কুচি করে কেটে নিচ্ছি। রসুন বাগার দিলে অনেক ভালো লাগে, টেস্টি আসলে অন্যরকম হয়ে যায়। এজন্য বেশ কয়েকটা রসুন আমি কুচি করে কেটে নিচ্ছি। আমি সরিষার তেলেই বাগার দিব রসুনটা, আর বেরেস্তা তো আগে থেকে করাই আছে। রসুন বাগার দেওয়ার পরে কালা ভুনার টেস্টই আরও অনেক অংশে বেড়ে যাবে। হয়ে গেছে আমার রসুন কুচি করা, আর সাথে কিছু নিয়েছি শুকনা মরিচ। আর বেরেস্তা কড়াই আছে, সুতরাং করা লাগবে না বেরেস্তা। তবে অনেকের বেরেস্তা করা থাকে না, সেই ক্ষেত্রে আপনারা এই রসুনের সাথে পেঁয়াজ কুচি করে বেরেস্তা দিয়ে দেবেন। আমি একটি ছোট্ট কড়াইয়ে সরিষার তেল দিয়ে রসুন আর শুকনা মরিচটা বাগার দিব। পুরো রান্নাটি হবে সরিষার তেল দিয়ে। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনের গন্ধ আমার অনেক ভালো লাগে। প্রত্যেকেই সকালে খালি পেটে 1 কোয়া রসুন খাবেন, রসুন হার্টের জন্য অনেক ভালো।
হয়ে এসছে আমার রসুন বাগার দেওয়া, সুন্দর একটি গন্ধ আসছে। এখন আমি এই তেল সহ মাংসের মধ্যে ঢেলে দিব। আমার কালা ভুনা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে বেরেস্তা দিব। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, বেরেস্তা দিয়ে এখন আমি চুলার উপরে খানিকক্ষণ বসিয়ে রাখবো দমে। তারপর এটা আস্তে আস্তে আর একটু সময় লাগবে হতে। আর দিচ্ছি কালা ভুনার যে বাকি মশলাটা ছিল লাল প্যাকেটের, সেই মশলাটি আমি এখন দিয়ে দিচ্ছি। এই মশলাটি দেওয়ার পরে টেস্টটি আরও বেড়ে যাবে। আর রেডি আমার কালা ভুনা। একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে। অসাধারণ লাগছে দেখতে। হ্যাঁ, খেতেও অনেক মজা হয়েছে। আমি এখন খাবো। আজ দুপুরে রান্না করেছিলাম পোলাও, কালা ভুনা, রোস্ট আর আলুর দম। পোলাওয়ের রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আমার পোলাওটা অনেক মজা হয়, সবাই বলে। চেষ্টা করি নিজের সাধ্যের মধ্যে রান্না করার জন্য। মাংসটি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করছি। তো রেসিপিটি দেখে নিলেন, অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।